नमस्कार बंधुरा आमार नतून आरेकटी भिडियोते तोमादेरके अनेक स्वागत अनेक भालोबासा जानाई। कथातेई आछे भाग्य जखन संग देय तखन मानुष जेटा चाय सेटाई हय। लेपचा जगत एसेछिलाम आज थेके प्राय 2-3 बछर आगे। लेपचा जगत थेके जखन बेरिये जाई तखन मनेर मध्ये आरो एकटा इच्छा छिलो जे पुनराय एई लेपचा जगते आसबो। तो देखो आमरा आबार चले एसेछि सेई लेपचा जगते, सेई स्वप्नेर मतो सुंदर जायगा, छबिर मतो सुंदर एकटी ग्राम। और ये लेपचा जगत होच्छे आमादेर एई ट्रिपेर शेष देखार जायगा। এই लेपचा जगतेर पर आमरा सोजा आमादेर बाड़ी फिरे যাব। তাহলে চলো বন্ধুরা, আমরা এখন আমাদের হোমস্টের কাছাকাছি পৌঁছে গেছি। আর দেখো এটা হচ্ছে আমাদের হোমস্টে, রেনু হোমস্টে। তো চলো একটু হোমস্টের ভিতরটাও তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এই জায়গাটা বেশ ভালো, কিন্তু ওই যে একটু নিচুর দিকে। लेपचा जगते जेहेतु होमस्टे बोलते खूब एक बेशी नहीं, ताई खूब बेशी चाहिदा जदि होमस्टे सम्पर्के आमरा रेखे थाकी सेटा पूरण हवा सम्भवपर नय। देखो এই যে রাস্তাটা ধরে এখন আমাদের রুমের মধ্যে যেতে হবে। রাস্তাটা এই একটা সাইডে পুরো গাছ লাগানো আছে, আর যেখানে গাছ লাগানো থাকবে, যেখানে সবুজ থাকবে সেখানে তো চোখ টানবেই। আর আমার তো খুব পছন্দের জায়গা সেই জায়গাগুলো, তাই না? দেখো এখানে কত গাছ লাগানো আছে, বিভিন্ন ধরনের ফুলের গাছ, পাহাড়ি ফুলের গাছ, তারপর বিভিন্ন ধরনের সাজানোর গাছ, সব কিছুই আছে। আর এটা হচ্ছে আমাদের রুমটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এইভাবে বাইরে থেকে ভিতরে ঢুকছি। এই যে এদিকে একটা আছে ডবল বেড, আর এর ঠিক পাশে এখানে একটা সিঙ্গেল বেড আছে। লেপচা জগতে আজকে ভীষণ ঠান্ডা, আকাশের অবস্থা খুব একটা ভালো নেই। এখানে গরম জল দিয়ে দিয়েছেন, এই হোমস্টে যারা ওনার তারা গরম জল দিয়ে দিয়েছেন। ওখানে সমস্ত আমাদের ব্যাগ আছে। আর এটা হচ্ছে টয়লেটটা, ঠিক আছে? টয়লেটটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, কাজ চালিয়ে নেওয়ার মতো। গিজার রয়েছে, যেটা সব থেকে বেশি প্রয়োজন। এখানে কোমোড রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন রয়েছে, ঠিক আছে? আর এই যে এখানে জামা কাপড় ঝোলানোর জন্য সুন্দর একটা জায়গা রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের হোমস্টেটা। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি। আর দেখো এই জায়গাটা দেখলে মনে হয় না ওই যে রাজ সিনেমার একটা ভয়ঙ্কর ভয়ালো যে একটা ভুতুড়ে পরিবেশ, সেরকম এই জায়গাটা দেখলে তো আমার তাই মনে হয়। তো এখন আমরা যাব উপরে একটা ভিউ পয়েন্ট দেখতে, যে ভিউ পয়েন্টটা কাল সকালেও দেখব, তবে আজকে একটু যাচ্ছি দেখতে এই যে ওয়েদারটা, এই ওয়েদারে ভিউ পয়েন্টটা কেমন লাগে সেটা দেখার জন্য। মোটামুটি এক এক করে সবাই উপরের দিকে উঠে যাচ্ছে। চারিদিকে প্রচুর পরিমাণের কুয়াশা মেঘে ঢেকে রয়েছে। আর এই যে রাস্তাগুলো বস্তা দিয়ে সুন্দর করে সিঁড়ির মতো করা হয়েছে। চারিদিকের পরিবেশে এক অন্যরকম অদ্ভুত টান আছে। আর যেহেতু আবহাওয়াটা দুর্দান্ত রয়েছে, আর এর টানেই তো লেপচা জগতে আসা বন্ধুরা। তো দেখো এখানে সবাই এনজয় করছে। আর এখানে যেহেতু আমার মেয়ে রয়েছে, আরও অনেকগুলো বাচ্চা রয়েছে, তারাও কি সুন্দর সকলে মিলে দেখো দোল খাচ্ছে ওখানে। সামনের পাহাড়টাকে আরও সুন্দরভাবে দেখার জন্য এই যে উপরে একটা জায়গা করে দেওয়া আছে, কিন্তু বর্তমানে এই জায়গাটায় তালা রয়েছে, মানে নিচে থেকে তালা সিস্টেম করা রয়েছে, তাই উপরে উঠতে পারলাম না। পরিবেশটা খুবই সুন্দর, আর বলতে পারি যেমনটা চেয়েছিলাম লেপচা জগতের পরিবেশ, ঠিক সেই রকমটাই পরিবেশ এখানে এসে পাচ্ছি। এই সময় আমরা উপর থেকে নিচের দিকে নেমে আসছি, কারণ আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে, বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। আর যেহেতু সমতল রাস্তা তো নয়, একটু ধরো উঁচু নিচু রাস্তা বা এবড়ো খেবড়ো, খুব তাড়াতাড়ি সবাই নামতে পারবে না, তাই ধীরে ধীরে নেমে আসছি। সকলে মিলে রুমের মধ্যে পৌঁছে গিয়েছে, আমিও রুমের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তারপর সেখান থেকে রেনকোট নিয়ে আবার একটু ঘুরতে বেরিয়েছি। বৃষ্টি যেহেতু অল্প অল্প পড়ছে, দেখো এখানে ছাতা আছে। আর আমার এবং আমার মেয়ের রেনকোট দুটো নিয়ে এসেছিলাম, তো মেয়েকেও রেনকোটটা পরিয়ে দিয়েছি, ও একটু আনন্দ করছে। আর যে লেভেলের বৃষ্টি এখানে হচ্ছে সেই লেভেলের ঠান্ডা পড়েছে এখানে, মানে এতটাই ঠান্ডা লাগছে কি বলবো। একটা সোয়েটারে মনে হচ্ছে না যে ঠান্ডা কাটবে, ভাবতেও অবাক লাগে। আমরা যেখানে থাকি সমতলে, সেখানে এই সময় 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, আর এখানে এত ঠান্ডা, ওয়েদারটা এত মিষ্টি। আর আমরা প্রত্যেকেই ওই গরম থেকে একটু স্বস্তি পেতে লেপচা জগতে এসে পৌঁছে যাই।
একটানা পড়াশোনা এবং একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেয়ে বাচ্চাগুলো দেখো কত আনন্দ করছে। লেপচা জগতের রাস্তায় বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা তো বুঝতে পারছো। দেখো বৃষ্টি হচ্ছে ভালো রকম, আর আমি সোয়েটারের উপরে রেনকোট চাপিয়ে এখন অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি। হোটেলে মোটামুটি সবাই আছে, মানে সবাই রেস্ট নিচ্ছে, ওরা আসতে চাইলো না। আমি ভাবলাম কেন আর হোটেলে বসে থেকে সময়টা নষ্ট করি, একটু ঘুরেই আসি, কারণ আগামীকালে আমরা বেরিয়ে যাব। তাহলে এই যে অ্যাডভেঞ্চারটা সেটা তো আমাদের হবে না, আর লেপচা জগৎটাও ঘোরা হবে না। লেপচা জগৎ প্রথম থেকে আমার খুব পছন্দের জায়গা, একটু ঘুরেই নিই জায়গাটা, ঠিক আছে? তারপর কাল থেকে তো আর এই জায়গাটা পাবো না, চলো একটু রাউন্ড দিই জায়গাটাকে, ভালোই লাগছে। টোটাল জায়গাটা কুয়াশায় ভরে গিয়েছে। খুব কম মানুষই আছে আমার মতো মাথা পাগল যারা এই ওয়েদারে বাইরে বেরিয়েছে। দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টি, কুয়াশা, সব কিছুর মধ্যে আমি এখন লেপচা জগতের রাস্তায় একা ঘুরে বেড়াচ্ছি। এটা হচ্ছে লাস্ট লেপচা জগতের লাস্ট হোমস্টেতে আমরা পেরিয়ে গেলাম। এখন এদিকে সোজা চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে। আর দার্জিলিং থেকে যদি আসি তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট হোমস্টে। তাহলে একটু ওদিক থেকে দেখাই। এটা হচ্ছে সালাখা হোমস্টে। এটা দার্জিলিং থেকে যদি আমরা আসি মানে লেপচা জগৎ, তাহলে এটা পড়বে প্রথম। আমার মোবাইলের স্ক্রিনটা দেখো কেমন ধোয়া ধোয়া হয়ে গেছে এই যে এই অবস্থার জন্য। এটা হচ্ছে প্রথম হোমস্টে। 8 তারিখ, বাইরে মুষলধারে বৃষ্টি, আমি লেপচা জগতের রাস্তায় তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। দেখো মুষলধারে বৃষ্টি পড়ছে এখানে, আর কত সুন্দর সুন্দর গাছ এখানে। এই যে গাছটা আছে, আমি এর নামটা ঠিক জানি না, গোলাপের মতো দেখতে, এই গাছটা কিন্তু আমার খুব প্রিয়। তো বন্ধুরা দেখো এখন যথেষ্ট সন্ধে হয়ে গেছে, আর এখানে দোকানপাট একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই আমরা সকলে মিলে ঠিক করেছি যে একটু বাইরেটা ঘুরতে যাব। আমার যদিও কিছু কেনাকাটা নেই, তাও অনেকের তো অনেক কিছু কেনাকাটা থাকে, তো সেগুলো করার জন্য একটু সন্ধ্যাবেলা বেরিয়েছি। আর সন্ধ্যাবেলা এখানে বাইরে বেরিয়ে না একটা খুব ভালো মানে দোকানের সন্ধান পেয়েছি, খুব ভালো একজন দিদিও হয়ে গেছে, তো চলো একটু তাদের সাথেও তোমাদের আলাপ করাই। বন্ধুরা লেপচা জগতের একটা দোকানে এসেছি, ভীষণ সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। আমরা অনেকগুলো জিনিস কিনেওছি। তো তোমরা যারা লেপচা জগৎ আসবে, আমি সাজেস্ট করব তোমরা একবার এই দোকানে অবশ্যই আসবে। বাড়ির মেয়েরা নিজের সমস্ত কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে এখানে দোকান চালায়। এদের প্রত্যেকেরই একটু সহযোগিতা করা আমাদেরও উচিত। আমরা অনেকে বড় বড় শপিং মলে জিনিসপত্র কিনি, কিন্তু এখান থেকে কিনলে একটু তাদেরও সহযোগিতা হয়, এই আর কি। এই দুই দিদিকে চিনে রাখো, যারা দুজনের সামনে এসে একটু দুজনকে একটু দেখায় সামনে। देखिए बहुत बढ़िया लोग हैं, बहुत बढ़िया लोग हैं। लेपचा जगत में आएगा, जरूर आएगा। वेलकम है, वेलकम है। তোমরা যারা যারা লেপচা জগতে আসবে অবশ্যই একবার ভিজিট করে যাও। আমার আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে লেপচা জগতের একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। দেখো এই সমস্ত ফুল গাছগুলো কিন্তু হোটেলের যে বাইরের দিকটা আউটসাইডটা সেখানে থাকে, এখানে কেউ কোনো রকম এগুলো ডিস্টার্ব করে না। আমাদের এদিকে হলে এই সমস্ত ফুল গাছ একটাও থাকতো না, মানুষে মানে নষ্ট করে ফেলতো, কিন্তু ওদিকে মানুষ এত ভালো, মানে প্রত্যেকটা হোমস্টের বাইরে এরকম করে সুন্দর ফুলের গাছ রয়েছে। আমি আমার ভিডিওতে বারবারই বলেছি যে লেপচা জগৎ আমার কাছে অত্যন্ত প্রিয় একটি জায়গা, অত্যন্ত প্রিয় একটি অফবিট প্লেস। আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে তোমরা একবার অবশ্যই লেপচা জগৎ ভিজিট করতে এসো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, যেমনভাবে আমারও ভালো লেগেছে। আমি তো এর আগেও একবার এসেছি, আবার একবার এসেছি, তো আমার যথেষ্টই ভালো লেগেছে। আর আশা করছি আজকের এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
যারা নতুন বন্ধু এসেছো, আর যারা পুরনো বন্ধু আছো, যারা অলরেডি আমার ভিডিও দেখো এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো।